জনগণের বিজয় হবে এবং জননেত্রী শেখ হাসিনা বীরের বেশে দেশের মাটিতে ফিরবেন। এটা আমাদের কমিটমেন্ট। অচিরেই তিনি বাংলার মাটিতে সগৌরবে ফিরবেন। মানে কবে? আমরা তো সেই 1 বছর ধরে শুনতেছি এই ফিরতেছেন। হঠাৎ করেই মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কি যেন হয়েছে, মানে আমাদের দেশকে অনিবার্য আরেকটা বিপ্লবের দিকে নিয়ে যাচ্ছে। তারপরে ওয়াকার বলবে, বাধ্য করবে টুকটুকে যে জরুরি অবস্থা ডিক্লেয়ার করে দেন। তারপরে সেনাবাহিনী এসে চান্দাবাজদেরকে পিটাবে। ফরহাদ মাঝার বলেছেন যে অবৈধ সরকারের অধীনে নির্বাচন অবৈধ। নতুন সরকার গঠন ছাড়া ডক্টর ইউনূসের সামনে আর কোনো পথ নেই। মার্কিন যুক্তরাষ্ট্র তাকে বাঁচাতে পারে। আসসালামু আলাইকুম। দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যেখান থেকে আমাদের নিউজটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজ আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আপনারা অনেকে জানেন যে বর্তমানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। দর্শক, আপনারা এটাও জানেন যে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপট, রাজনীতির প্রেক্ষাপট খুব একটি ভালো না, উত্তাল চলছে। দর্শক, এরই মধ্যে অনেকেই বলছে, একটি বিশ্লেষক বলেছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি অবৈধ। তার যদি নির্বাচন দেয় তাহলে নির্বাচনে একটি বিশৃঙ্খলা আবারও দেখা যাবে বা অবৈধ নির্বাচন হবে বলে এমনটাই কিন্তু জানিয়েছে। দর্শক, আরও বিশ্লেষক কি বলছে, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাতে চলেছি, তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। চলুন দেখে আসি আগের সেই ভিডিও, তারপরে এই বিষয় নিয়ে কথা বলছি আপনাদের সাথে। অচিরেই তিনি বাংলার মাটিতে সগৌরবে ফিরবেন এবং জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সবাই এগিয়ে যাচ্ছে এবং সবাই ঐক্যবদ্ধ হচ্ছে। গোটা আজকে আপনি দেখেন যে বাংলাদেশ আওয়ামী লীগ এখন সবচেয়ে জনপ্রিয় দল এবং জননেত্রী শেখ হাসিনা সবসময় জনপ্রিয়, এখন সবচেয়ে জনপ্রিয়। এটা আমার কথা না, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো যে জরিপ করেছে, বিবিসি, ভয়েস অফ আমেরিকা সহ আল জাজিরা, রয়টার্স সবাই জরিপ করেছে এবং ইউটিউব চ্যানেল, অনলাইন চ্যানেল, আপনিও যেহেতু আপনি এই ব্যাপারে অনেক অভিজ্ঞ, অনেক আপনার কাছে অনেক ইনফরমেশন আছে, সেখানে কিন্তু আওয়ামী লীগ কিন্তু জনগণের, দেশের অধিকাংশ, আমি বলবো মেজরিটি জনগণ সমর্থন করছে বর্তমান আওয়ামী লীগকে এবং আজকে আওয়ামী লীগের অভাবটা ফিল করছে। এই আপনি জানেন যে একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, যে এই বাংলাদেশে যা কিছু সত্য, যা কিছু সুন্দর, যা কিছু সোনালী অর্জন আওয়ামী লীগের নেতৃত্বে অর্জিত হয়েছে। তাই আজকের এই প্রেক্ষাপটে গোটা দেশে আজকে স্লোগান দিচ্ছে যে আওয়ামী লীগই পারে, আওয়ামী লীগই পারবে, শেখ হাসিনাই পারে, শেখ হাসিনাই পারে। আজকে দেখেন 10টা লোক যদি এক জায়গায় বসা থাকে, 7 জনই বলে যে আগেই ভালো ছিলাম, আগেই ভালো ছিলাম। এইটা কেন? এই আজকে তাদের ব্যর্থতা, এই বর্তমান এই অবৈধ সরকারের ব্যর্থতার কারণেই, এবং তাদের এই যে আজকে যেভাবে ছাত্র জনতা, পুলিশকে তারা হত্যা করেছে এবং মেটিকুলাস ডিজাইন অনুযায়ী একের পর এক সেই ধরনের কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। এবং তারা আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধুর কন্যা এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানাকে তারা হত্যা করার যে গভীর ষড়যন্ত্র করেছিল, সৃষ্টিকর্তার অশেষ রহমতে তারা বেঁচে যান, বঙ্গবন্ধুর 2 কন্যা বেঁচে যান। এই যে আজকে, সেই জন্য আমরা আশাবাদী, জাতি আশাবাদী, শেখ হাসিনা জীবিত আছে এবং বাংলার মানুষের আকাঙ্ক্ষা তিনি পূরণ করবেন এবং তার নেতৃত্বে জনতার বিজয় হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণের বিজয় হবে এবং জননেত্রী শেখ হাসিনা বীরের বেশে দেশের মাটিতে ফিরবেন। এটা আমাদের কমিটমেন্ট। অবশ্যই এটা জনগণ অচিরেই তিনি বাংলার মাটিতে সগৌরবে ফিরবেন। মানে কবে? আমরা তো সেই 1 বছর ধরে শুনতেছি এই ফিরতেছেন। দিনক্ষণ দিয়ে বলার কোনো প্রয়োজন নেই। তবে আপনি এটা মনে রাখবেন যে আমি আবারও বলছি, জনতা জয় হবে এবং জননেত্রী শেখ হাসিনা বীরের বেশে দেশের মাটিতে ফিরবেন। বাংলার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাকে স্বাগত জানানোর জন্য। আপনি যা দেখবেন, বাংলাদেশের মানুষের মনে আওয়ামী লীগ সম্পর্কে একটা গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। এটা কি আপনাদের মনে হয় নাকি ক্ষত সৃষ্টি হয়নি? এটা আপনি সেই ধরনের যে তারা যে মেটিকুলাস ডিজাইনের কথা তারা নিজেরাই স্বীকার করেছে এবং সেখানে সেই মেটিকুলাস ডিজাইন অনুযায়ী তারা যেভাবে যে গভীর ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে তারা আওয়ামী লীগকে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করার যে চেষ্টা করেছিল, সেটা তারা সফল হয় নাই। এখন আমাকে যদি একটু বলেন যে, দেখুন, অনেকেই, আপনি জানেন যে একজন মেজর এবং তার স্ত্রীকে আটক করা হয়েছে, যে তারা ওই মেজর নাকি বসুন্ধরা কনভেনশন সেন্টারে আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মীদেরকে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছিলেন। তো মানে এই বিষয়টি নিয়ে আপনাদের মূল্যায়ন কি? এরকম কথাগুলি কেন উঠছে? এই ধরনের তথ্য আমাদের কাছে নেই। এই ধরনের আওয়ামী লীগের নামে আপনি জানেন বিভিন্ন অপবাদ দেওয়া হচ্ছে এবং আমরা এই বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। আমরা এই তথ্য আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। ধন্যবাদ। হঠাৎ করেই মাননীয় প্রধান উপদেষ্টা
প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কি যেন হয়েছে, আগের সব কাজ বাদ দিয়ে দিয়েছে, নতুন ভাবে অকল্পনীয় ঘটনা ঘটাচ্ছেন। আমরা এর প্রতিবাদ জানিয়ে রাখলাম, এটা প্রতারণা। প্রধান উপদেষ্টা নিজে এবং তার প্রেস সচিব বিষয়টা স্বীকারও করছেন। মানে আমাদের দেশকে অনিবার্য আরেকটা বিপ্লবের দিকে নিয়ে যাচ্ছেন, রাজনৈতিক অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছেন। আমরা জরুরি অবস্থা, ইনডিরেক্ট সেনা শাসন, জরুরি অবস্থা মানে ওটা সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে, এটা আমরা চাই না। কিন্তু বিএনপির কথায় প্রধান উপদেষ্টা দেশকে সেদিকে নিয়ে যাচ্ছেন। যেমন কিভাবে আসবে জরুরি অবস্থা আমি বলি। সংস্কার, বিচার, জনগণের যে দাবি সবগুলো বাদ দিয়ে লন্ডনে প্রেসক্রিপশনে একটা বালের জুলাই ঘোষণাপত্র বানিয়েছে, বানিয়ে ওই অনুযায়ী এখন নির্বাচন করতে চায়। অথচ বিএনপি বাদে কেউ নির্বাচনের রাজি না, কারণ নির্বাচনের কোনো পরিবেশ নাই। দেশে চান্দাবাজি থামাতে পারে না, মানুষকে থেতলে দেয় পাথর দিয়ে, ইট দিয়ে, আসছে নির্বাচন করতে। চান্দাবাজির ভিডিও করলে তাকে গুলি করে হত্যা করে নির্বাচন করতে আসে। সংস্কার, পরিস্থিতি নিয়ন্ত্রণ কোনো খবর নাই। সব থানা পুলিশ বিএনপির কথায় কান ধরে উঠে আর বসে, বিএনপিকে আব্বা আব্বা ডাকে। এই থানা পুলিশ দিয়ে, এই প্রশাসন দিয়ে নির্বাচন করবে। কোনো সংস্কার, কোনো ঐক্যমতের কোনো খবর নেই, কারো কাছে জিজ্ঞেস করে না, নির্বাচন করবে। কি হবে তাহলে? নির্বাচনের তারিখ ঘোষণা করবে, অন্যান্য দল সে নির্বাচনের বিরুদ্ধে বিক্ষোভ করবে, তারপরে ওয়াকার বলবে, বাধ্য করবে চুপপুকে যে জরুরি অবস্থা ডিক্লেয়ার করে দেন। তারপরে সেনাবাহিনী এসে চান্দাবাজদেরকে পিটাবে। আর জরুরি অবস্থা ডিক্লেয়ার করা, ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ 6 মাসের জন্য, এই ডিক্লারেশন আসবে। এগুলো আমরা চাই না। আমরা চাই এই ইউনূস সরকার ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন করবে, সংস্কার করবে, বিচার করবে। কোনো জরুরি অবস্থা বা সেনাবাহিনী এসে মাতবাড়ি করবে না। না, এগুলো সয় না বিএনপির কপালে, ইউনূসের কপালে। তারা এখন ওই অনিশ্চিত পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছেন। কপালে জরুরি অবস্থা আছে, যেটা আমি বলি প্রায়। কারণ এইভাবে একতরফা নির্বাচনের দিকে গেলে নিশ্চিত জরুরি অবস্থা দেশে আসবে। তো দর্শক, প্রধান উপদেষ্টা নিজে বলছেন অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ জাতীয় নির্বাচন শেষ করা। প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ জাতীয় নির্বাচন শেষ করা, এটা প্রধান উপদেষ্টার কথা। খেয়াল করেন, আমাদের প্রেস সচিব বলছেন সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু, প্রধান কাজ নির্বাচন। প্রেস সচিব, এর মানে সরকার দ্বিতীয় অধ্যায়ে চলে গেছে, এখন প্রধান কাজ নির্বাচন। মানে সরকার নিজেরাই বলছে তাদের চরিত্র এখন অনেকটা তত্ত্বাবধায়ক সরকারের মতো। হোয়াট ইজ কেয়ারটেকার গভর্নমেন্ট? কেয়ারটেকার গভর্নমেন্ট মিন্স তাদের কোনো কাজ নাই, তাদের একমাত্র কাজ নির্বাচন করা। কিছু রুটিন কাজ ছাড়া কিছু কাজ করতে পারে না তারা। কোনো অর্ডিন্যান্স জারি, কোনো প্রজ্ঞাপন, কোনো সিদ্ধান্ত এগুলো নিতে পারে না। কিছু রাষ্ট্রের মৌলিক কিছু কাজ এটা চালিয়ে যায় জাস্ট। আর প্রধান কাজ হচ্ছে নির্বাচন করা। তাহলে প্রধান উপদেষ্টা কি হয়েছে? তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। দর্শক, আসলে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকে নিউজটি কোন দিক, কোন বিষয়টি ইঙ্গিত করছে। দর্শক, আপনাদেরকে কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে কিন্তু অর্থাৎ ভিডিও দেখানোর চেষ্টা করছি। আশা করছি দেখেছেন। দর্শক, আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। দর্শক, যেটা বলছিলাম যে বাংলাদেশের যে রাজনীতি প্রেক্ষাপট, তারই আলোকে কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে কিন্তু হাজির হয়েছিলাম। দর্শক, পরবর্তী আপডেট পেতে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেল, তারা এখনো যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।